আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে। তো আমরা যারা টেকনিশিয়ান ভাই আছি, যারা অনেকেই আছি 2A সুইচ, অর্থাৎ 3 কানেক্টরের সুইচ, কমন সুইচ আমরা বলি। টেকনিশিয়ান ভাই যারা আছি অনেকেই আছি এই কমন সুইচ কানেকশন করতে পারি না। তো আমরা আজকে কমন সুইচ কীভাবে কানেকশন করতে হয় সেটাই দেখাবো। কমন সুইচ অর্থাৎ আপনার এটা সিঁড়ির লাইটের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। দেখা গেছে 2 ফ্যামিলি একসঙ্গে থাকলে তো সিঁড়িতে তো একটা লাইট থাকে, তো সেখানে দেখা গেছে আপনার যার যখন প্রয়োজন সে তখন সিঁড়ির লাইটটা যাতে জ্বালাইতে পারে বা অন অফ করতে পারে, সেই জন্য এই সুইচটা ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি রুমেরও ইচ্ছা করলে বা আপনার বারান্দার যে কোনো লাইট আপনি এটার মাধ্যমে অফ অন করতে পারবেন। দেখা গেছে আপনি 2 সুইচ বোর্ড থেকেই আপনার এই লাইটটা অন অফ করতে পারবেন। হ্যাঁ, তো এটা কিভাবে কানেকশন করতে হয় আজকে সেই ভিডিওটাই নিয়ে আসবো, তো দেখাবো আপনাদেরকে। তো তার আগে যে কথাটা বললেই নয়, যারা আমার টেকনিক্যাল ভিডিও দেখেন এবং কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটা অনেক হেল্পফুল যেতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টি টার্মিনাল 1 2 3। তো আমরা এই 3টি টার্মিনালের যে কাজটা করব, এখানে আমাদের এটাতেও সেম 1 2 3টা কন্ট্যাক্ট। তো 3টা করে কন্ট্যাক্ট আছে, তো এই 3 কন্ট্যাক্টেই আমরা কানেকশন করব। তো 3 কন্ট্যাক্টে কীভাবে আমি কানেকশনটা করব আপনাদেরকে দেখে দিচ্ছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 2টা সুইচ বোর্ড নিয়ে নিছি এবং এটা আমাদের সিঁড়ির লাইট। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের কিছু তার লাগবে। তো আমি এই তারটাকে সমানভাবে কেটে দেব। তারটাকে একটু কেটে দিচ্ছি। আর একটা কথা না বললেই নয়, যারা টেকনিক্যাল কাজ শিখতে যাচ্ছেন, টেকনিক্যাল ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আমরা তারটাকে কেটে নিয়েছি। এখানে একটু সুন্দরভাবে আমি তার মাথাগুলো একটু টুইস্ট করে মুড়িয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে এই সুইচ বোর্ডটায়, এই পাশেরটায় অথবা এইটাতেই যে কোনো একটাতে এই তার দুটো আমাদের দিয়ে দেব। এবং আমাদের এখানে যে সুইচটা আছে এই মাঝের প্রান্তটা হচ্ছে আমাদের কমন প্রান্ত। হ্যাঁ, মাঝের টার্মিনালটা কমন এবং এটা L1 L2, এটা L1 এটা L2। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করব দেখতে থাকুন একটু, তাহলেই বুঝতে পারবেন। তো আমরা এই নিচের 1 এবং উপরের এই L1 L2 এই দুইটাতে আমরা প্রথমে কানেকশন দিয়ে দেব। একদম ইজি একটা কানেকশন, শুধু আপনারা একবার দেখলেই যে কেউ এটা করতে পারবেন। অনেকেই ভাবতে পারেন যে 2A সুইচ কীভাবে কি, তো তেমন কিছু না। তো দেখতে পারলেন আমি কিন্তু এটা 1টা 2টা এখানে দিয়ে দিয়েছি 1 2। এবং আমরা এই সুইচ বোর্ড থেকে এই সুইচ বোর্ডে নিয়ে আসবো এই তারটাকে। তো এই সুইচ বোর্ডে নিয়ে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, এটাতেও এটাতে সেম যেভাবে L1 L2তে দিয়েছি এটাতেও L1 L2তে আমরা দিয়ে দিব। তো আমরা প্রথমে দেখব এখান থেকে L1 L2তে দিয়ে দেব। তো এটা আমাদের নিচের টার্মিনাল L2। তো এটা L2টা L2তে দিয়ে দেব। তো এটা L2তে দিয়ে দিলাম, অর্থাৎ এই পাশে নিচেরটা এই পাশে নিচেরটা এবং
এখানের উপরেরটা এখানের উপরেরটা, তো আমি উপরে কানেক্টরে দিয়ে দিব। তো আমি উপরের কানেক্টরে সঙ্গে দিয়ে দিচ্ছি। তো আমি কানেক্টরের সঙ্গে দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমি 1 2 1 2, তো এখানেও মাঝের টার্মিনাল রয়ে গেছে, এখানেও আমার মাঝের টার্মিনালটা কিন্তু রয়ে গেছে। তো এখন আমরা এখানে যে কাজটা করবো, আমাদের সিরিজ যে লাইটটা, অর্থাৎ আমি একটু দেখাইতেছি আপনাদেরকে, এই সিরিজ যে লাইটটা এইটা, তো এখান থেকে যে হোল্ডারের দুটো তার আসছে, তো এই তার দুটোর আমাদের যেটা ফেজ আর কি, তো আমরা ফেজটাকে এই সুইচগুলো ইন করব কেমন। তো ইন করার পরে আমরা কি করব, এখানে মাঝের যে কমন প্রান্ত আছে আমরা কমনে দিয়ে দেব। আমি কমন প্রান্তে দিয়ে দিচ্ছি। একটু আপনারা ধৈর্য সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। একদম ইজি কানেকশন। তো এটা কানেকশন আমাদের শেষ। তখন আমাদের মেন লাইন, সুইচ বোর্ডের মেন লাইন নেওয়া লাগবে। তো আমরা মেন লাইন হিসেবে একটা কর্ড নিয়ে নেব যেহেতু। তো এখানে আমি মেন লাইন হিসেবে ব্যবহার করার জন্য একটা কর্ড নিয়ে নিয়েছি। তো মেন লাইনের আমরা এই টার্মিনালে, এটাতে তো আমাদের কানেকশন ওকে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা দ্বিতীয় যেটা আছে এইটাতে আমাদের ফেজ, অর্থাৎ যেটা আমাদের ডাইরেক্ট লাইনের ফেজ, সুইচ বোর্ড থেকে অন অফ হবে সুইচগুলো, তো আমরা সেটাকে দিয়ে দিব এখানে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তাও এখানের যে টার্মিনালটা রয়ে গেছে কমন, আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পারলেন এটা আমাদের ফেজ, অর্থাৎ এখান থেকে এখানে এটাতে ডেলিভারি দুইটাতেই পাবে, অন অফ হবে এখান থেকে, এটা আমাদের লোডটা চলবে। এবং অপর প্রান্ত যে আমাদের হোল্ডারের তারটা রয়ে গেছে, নিউট্রাল তারটা, তো আমরা এই নিউট্রাল তারটাকে দিয়ে দিব। তো নিউট্রাল তারটাকে আমি এটাতে কানেকশন দিয়ে দিব। তো নিউট্রাল তারটাকে আমি কানেকশন দিয়ে দিচ্ছি। আমরা এটাকে এইভাবে, নিউট্রাল তো আপনারা যে কোনো হোল্ডারের ওখানে তো কানেকশন থাকবেই, শুধু আপনাদের সুইচ বোর্ডের শুধু ফেজটাই আসে সাধারণত যখন যে জায়গায় আপনারা কাজটা করবেন। তবে কানেকশন দিয়ে দিলাম। এখন আমাদের সুইচ বোর্ড আমরা ফিটিং করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দুটো যে শর্ট তার নিয়েছি, L1 L2-তে ব্যবহার করেছি এবং এটারও L2 L1-এ ব্যবহার করেছি সেমভাবে। এবং কমন থেকে আমরা একটা দিয়ে দিয়েছি আমাদের লাইনে হোল্ডারে, এবং আরেকটা যে আমাদের মেন লাইনের সেটা আমরা দিয়ে দিয়েছি দ্বিতীয় সুইচের কমন প্রান্তে। তখন আমরা সুইচ বোর্ডটা ফিটিং করব। তো আমি সুইচ বোর্ডটাকে একটু ফিটিং করি। তো আমরা সুইচ বোর্ড একটু ফিটিং করে নিচ্ছি। তো ভিডিও স্কিপ করে দেখবেন না, যারা টেকনিক্যাল ভিডিও দেখেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, তাহলে আপনারা নিজেরাও কিছু না কিছু শিখতে পারবেন। আপনাদের প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টা যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলেই সার্থক। তো আমরা এখন আমাদের লাইনটা দিয়ে দিব। তো যেহেতু লাইন দিয়ে দিলাম, আমরা আমাদের সিটির জন্য একটা লাইট নিয়ে নেব। তো আমরা হোল্ডারে লাইটটা লাগাই দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইট কিন্তু জ্বলতেছে, অফ হয়ে গেল, আবার এখান থেকেও অন হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও অফ, এটা দিয়েও আবার অন, অফ অন, অফ, আবার আমরা এটা দিয়ে অন করতে পারতেছি। তো এটা মূলত সিঁড়িতে সবসময় ব্যবহার করা হয়, কারণ একটা সিঁড়িতে দুইটা লাইট কখনো হয় না, একটা লাইটই হয়, যার কারণে আমরা 2A সুইচের মাধ্যমে যাতে দুই রুমের দুই ফ্ল্যাটের ভাড়াটিয়া ব্যবহার করতে পারে, এই জন্য আমাদের এই 2A সুইচ কানেকশন করা হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে 2A সুইচ কানেকশন করতে হয়। তো আজকের ভিডিওটা
এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।